কি হয়েছে, তাকে শো কাজ করা হয়েছে। এটা আসে ছোটবেলা আমরা একদম ছোট বাচ্চাদের বকতাম না, ও বাপ, এটা ঠিক সেটা হলো। যে মানুষের ভোটে উনি জিতে এসেছেন সেই মানুষদেরকেই উনি এত সহজে ওই মেয়েটি চরিত্রহীন বলেন কি হিসেবে। উনি আমাদের দাম বেঁধে দিয়েছেন 1000 টাকায়। দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে যে আর কেউ যেন এটা করবার সাহস না পায়। দুধেল গাইডে থাকলে তো তালিবানি শাসনই হবে, আর কি হবে তুমি বলো না। তালিবানে কে থাকে? মুখার্জি ব্যানার্জি থাকে না তো। যারা থাকে তারা এখানে ও পাপ না করে ধর্মতলার মোড়ে তাদের ছেড়ে দিন। বাংলার মেয়েরাই তাদের ব্যবস্থা করে। বাংলার মেয়েদের কতটা সাহস আছে, কতটা কোমরের জোর আছে। আমরা জানি যে অভিনেত্রী অঞ্জনা বসু তিনি তার শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ততা থাকে, তার মাঝেও কিন্তু সমাজে ঘটে চলা নানান রকম বিষয়ে তিনি নজর রাখেন এবং বক্তব্য দিতে দুবারও কিন্তু ভাবেন না। রাজনৈতিক দল করলেই শুধু হয় না, রাজনৈতিক বাইরে থেকেও কিন্তু অনেক সময় এই সমাজ সচেতনতা থাকতেই পারে। আমরা এরকমই কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি অঞ্জনাদির কাছে, আমরা জিজ্ঞেস করে নেব। অঞ্জনাদি, তোমাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই একটা দিকে মানে একটা প্রশ্ন জানতে সেটা হচ্ছে যে আমরা জানি যে দিকে দিকে যে নারী নির্যাতন কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবস্ত্র করে মারা হচ্ছে, কোথাও সালিশি সভা বসিয়ে রাস্তায় ফেলে মারা হচ্ছে। নারীদের এই রকম অবস্থা কেন হচ্ছে? দেখো, নারীদের এইরকম অবস্থা কিন্তু যদি তুমি ধরো তাহলে সেই ব্রিটিশ আমল থেকেই চলে আসে এবং স্বাধীনতা পরবর্তী যে কটা দল সরকার করেছে তারা কেউই কিন্তু আলাদা করে নারীদের জন্য কি বলবো, মানে নারীদের সুরক্ষার জন্য আলাদা করে ভাবেনি। সেই জন্য নানা রকম ঘটনা ঘটে এসছে, সেই জন্য কামদুনি করতে পেরেছে, সেই জন্য সিঙ্গুর, নন্দীগ্রাম, পার্ক স্ট্রিট সব ঘটেছে। সন্দেশখালি, গোটা পৃথিবী জানে এখন সন্দেশখালির নাম। পশ্চিমবঙ্গের নাম মানুষ কী কারণে জানছে সেইটা খুব লজ্জার। এবং নতুন তৃতীয়বার আমাদের মোদিজি সরকার করে তৃতীয়বার উনি প্রধানমন্ত্রী হয়ে উনি লোকসভায় ওনাকে স্পিচ দিতে হচ্ছে সন্দেশখালির কথা বলে, ওনাকে স্পিচ দিতে হচ্ছে যে বিবস্ত্র করে মারা হচ্ছে চোপড়ার ঘটনা নিয়ে ওনাকে বলতে হচ্ছে লোকসভায় দাঁড়িয়ে, এবং লোকসভার টিভি লোকসভারে গোটা পৃথিবী ফলো করে। মানে এইটা কেন বলতে হবে পশ্চিমবঙ্গের জন্য? পশ্চিমবঙ্গকে খালি এটার জন্য বিখ্যাত না তো। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি, পশ্চিমবঙ্গের আর্ট কালচার, পশ্চিমবঙ্গকে নিয়ে আরও অনেক কিছু বলবার আছে। কিন্তু এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, এমন একটা রাজনৈতিক পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি যে ভাবতে পারি না যে কোনো মহিলাকে বিবস্ত্র করে, কেন মহিলার গায়ে হাত তোলা, একজন পুরুষ মানুষ সে যদি মহিলাদের প্রতি এই সম্মানটুকুনি না থাকে যে তাহলে না সেই রাজ্যের পতন ক্রমশ তলিয়ে যাচ্ছে। সেটা আমরা সাধারণ বিবেচক মানুষ হয়ে, সমাজ সচেতন মানুষ হয়ে বুঝতে পারছি প্রতিটা মুহূর্তে। কিন্তু এই সব ঘটনাগুলো আরও বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গটা তলিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো ঘটছে, যেটা আমরা জানি যে এবারে কিন্তু মহিলা ভোটেই তৃণমূলের লক্ষ্মী লাভ হয়েছে বলা যায়, কিন্তু তারপরেও মহিলাদের সম্মান নিয়ে তাহলে টানাটানি হচ্ছে কেন? কারণ ভোট ব্যাংকে তো অনেকটা প্রভাব ফেলেছে মহিলা। দেখো, ভোট ব্যাংকে কিন্তু মহিলা ভোটটা খুব বেশি প্রভাব ফেলে, সেটা যে কোনো দলের ক্ষেত্রে, মানে সে সরকার গড়ুক অথবা বিরোধী দলের কেউ হোক না কেন, মহিলাদের ভোটটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই বছরে আমার বলতে কোনো দ্বিধা নেই, এই যে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল, সেটা মহিলা ভোটে একটা বিরাট এফেক্ট ফেলেছে। অনেকের কাছেই 1000 টাকাটা বিরাট অঙ্ক, কিন্তু যারা 1000 টাকাটা দিচ্ছেন তারা কি ভেবে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যটা কি, সেটা ভীষণ অসৎ, সেটা ঠিক নয়। গরিব মানুষকে ট্র্যাপে ফেলে ভোটটাকে আদায় করে নেওয়া, কিন্তু সেই ভোট আদায়ের পরে তোমরা তাদের সাথে কি ব্যবহার করছো। মনে রাখতে হবে, এই 1000 টাকা পাওয়ার পরেও কিন্তু সন্দেশখালীর মহিলারা ঝাঁটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কাজে 1000 টাকা দিয়ে যে চুপ করিয়ে দেওয়া যায় বাংলার মহিলাদের, এমনটাও কিন্তু নয়। একটা সময় কিন্তু আসে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু ওই গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে ওই সন্দেশখালীর মহিলাদের মতন ঝাঁটা হাতে মহিলারা বেরোবে। এবং এই 1000 টাকায় আমাদের চাই না, সেটা কিন্তু সেই সন্দেশখালীর মহিলারাই বলেছেন। তারা কিন্তু পেয়েছেন সেই টাকা, তা সত্ত্বেও কিন্তু বলেছেন চাই না, উনি নিয়ে নিন আমাদের মুখ্যমন্ত্রী, কারণ উনি আমাদের দাম বেঁধে দিয়েছেন 1000 টাকায়। কাজে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, মহিলারা যারা গ্রামে গঞ্জে থাকে তাদেরকেও আজকাল বোকা বানানোটা এত সহজ নয়। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তো, ওনার কাছে আমি যতবার কথা বলেছি তোমাদের সাথে বা অন্যান্য বিভিন্ন চ্যানেলে, আমি ততবার মহিলা মুখ্যমন্ত্রী কথাটাতে জোর দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে একজন মহিলা চাইলে পারে না এমন কিছু নেই, এবং একজন মহিলার পক্ষেই সম্ভব যে একটা বিবর্তন আনা।
সম্ভব, সত্যি সম্ভব। সেই জন্য 34 বছরের বামফ্রন্টের রাজত্বকেও কিন্তু পেছনে ফেলে দিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী এসেছেন এবং ক্ষমতায় এসেছেন, এবং তিনি কিন্তু রাজ করে চলেছেন। এবং মহিলা মুখ্যমন্ত্রী কোনো না কোনো একটা সময় উনি একটু মমতাময়ী হবেন, ওনার আর 5টা পুরুষ মানুষের থেকে অন্তত একটু বিবেকবোধ বেশি থাকবে, এইটা ভেবেই কিন্তু বারবার পশ্চিমবঙ্গের মানুষ ঠকছে বা বোকা বনছেও বলতে পারি, নিজেদের বোকা প্রমাণ করছে এমনটাও বলতে পারি। কিন্তু যারা ভোটটা ওনাদেরকে দিয়েছেন, এই যে চাপড়ার বিধায়ক, তিনি তো মানুষের ভোটেই জিতে এসছেন, আশা করা যায় বলছি, আর একবার রিপিট করলাম। তো মানুষের ভোটে যদি জিতে আসেন, যে মানুষের ভোটে উনি জিতে এসেছেন সেই মানুষদেরকেই উনি এত সহজে ওই মেয়েটি চরিত্রহীন বলেন কি হিসেবে? ওনাকে কে রাইট দিয়েছে এটা বলবার? এবং যে মহিলারা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন, আমি তাদেরকে তোমাদের ক্যামেরার মাধ্যমে প্রশ্ন করতে চাই, আপনারা কি এই বিধায়ককেই চেয়েছিলেন? যদি না চান, আমি গলা চড়িয়ে বলছি, পথে নামুন। কারণ আপনাদের সম্মান আপনাদের ছিনিয়ে নিতে হবে, কেউ দেবে না, এই রাজ্যে কেউ দেবে না। দেখো, বিরোধী দল করলেই কিন্তু একটা নারকীয়তা সবসময় হচ্ছে, এবং বিরোধী দল করলেই কোনো মহিলা বা পুরুষ বিরোধী দলের কাজ করলে কিন্তু তাদেরকে নানানভাবে অপমান করা হচ্ছে। সেটা কতটা তোমার খবরে দেখেছো বা চোখে পড়েছে বলে তোমার মনে হয়? সুচরিতা, 2021-এর ভোটের পর থেকে আমাদের বিজেপি, আমি সোচ্চারে বলি, আমাদের বিজেপি সমর্থকদের ভোট পরবর্তী যে হিংসার সম্মুখীন হতে হয়েছে, যে নারকীয় নৃশংসতার সম্মুখীন হতে হয়েছে, শুধু মহিলা বলে নয়, পুরুষদেরও। কত ছেলেদেরকে মেরে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই সাধারণ মানুষরা অনেকে খবর পাই, অর্ধেকজনরা খবরই পান না। আমরা যেহেতু খানিকটা রাজনীতির মধ্যে আছি, সেই জন্য একদম ভেতরের খবরগুলো পাই। কত মানুষের দোকান পুড়িয়ে দিয়েছে, টোটো পুড়িয়ে দিয়েছে, তাদের রোজগার নেই, রুজি রোজগার নেই, তারা আত্মহত্যা করছে। এবং মেরে তারা মাসের পর মাস, বছরের পর বছর তার গ্রামে ঢুকতে পারে না। কেন? না তৃণমূলকে ভোট দেয় না বলে। এইটা না একমাত্র পশ্চিমবঙ্গে হয়, ভারতবর্ষের আর কোনো রাজ্যে হয় না। তোমাকে আমি একটা খুব সাধারণ কথা বলছি, এটা একদম সত্যি ঘটনা, এবং আমি চাইবো যে এটা পুরোটা দেখানো হোক। আমার বাড়িতে যারা আমার হেল্পিং হ্যান্ড রয়েছেন, তারা, আমি কারোর নাম বলবো না, আমি এলাকাও বলবো না, কিন্তু তারা কিন্তু তৃণমূল সমর্থক। হ্যাঁ, তারা তৃণমূলকেই ভোট দিয়ে এসেছে বছরের পর বছর। এই বছর তারা তৃণমূলকে ভোট দেয়নি, এবং সামহাও ওদের ব্লক থেকে তৃণমূল লিড নিতে পারেনি। তৃণমূল হেরেছে ওদের ব্লকে, ওদের এলাকায়। জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে যে এরা আমাদেরকে এবছর ভোট দেয়নি। ভাবতে পারবে না রাস্তার কি অবস্থা, এবং বাড়িতে এসে তাদের বলছে ভোটটা তো দাওনি, রাস্তা ঠিক করব কেন? আজ 3 দিন ধরে অটো বন্ধ। যারা বুঝতে পারছেন আমি কোন এলাকার কথা বলছি, বুঝবেন আমি সেই এলাকার কথাই বলছি। 3 দিন ধরে অটো বন্ধ, এবং আজকে তারা এসে বলে, দিদি আরও 3 দিন অটো বন্ধ থাকবে, কী করে যাওয়া আসা করবো জানি না, এবং বলছে রাস্তা সারানো হবে না, অটো চলবে না। কেন না তোমরা এবারে আমাদের ভোট দাওনি? কোন রাজ্যে বাস করছি বুঝতে পারছো? আমি এটা একদম সত্যি ঘটনা বললাম। আজকে সকালবেলা আমার যিনি হেল্পিং হ্যান্ড, তিনি বাড়িতে এসে বললেন। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে বলে তুমি মনে করো? এই যে বিরোধী দল করলে তাদের উপর নানান রকম যে অত্যাচার হচ্ছে, মানে প্রশাসন কি কোথাও গিয়ে উদাসীন? প্রশাসন উদাসীন মানে প্রশাসন চরম উদাসীন। আমি এটাই, মানে পরের কথা আমি তোমাকে এটাই বলতাম যে দেখো, অপরাধ শুধু পশ্চিমবঙ্গে হয় আর কোনো রাজ্যে হয় না এমনটা নয়। ইউপিতে প্রচণ্ড হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এলাকাটা বড়, সেই জন্য তুলনায় বেশি হয়। তো বিষয়টা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ছেলে মেয়ে মানুষ করে না, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নেতা নেত্রী তৈরি করে, চলো তুমি আমার নেতা হবে এবং তুমি একদম বিবেকানন্দ হবে, এটা করে না। কোনো নেতা নেত্রীর মাথার মধ্যে, মনের মধ্যে ঢুকে বুঝতে পারে না যে তার মাথায় বা মনে কী চলছে। কিন্তু আপনার সরকার, আপনার নেতৃত্বে এরা সবাই রয়েছে, আপনার দায় থাকে, আপনার দায়বদ্ধতা আছে, এবং এই প্রত্যেকের, শুধু আপনার সংসার নয়, এদের প্রত্যেকেরও দায়বদ্ধতা আছে। সরকারটা শুধু কিন্তু মুখ্যমন্ত্রী নয়, আমি ওনার বিরোধী হয়েও আমি বলছি সরকারটা শুধুমাত্র মন্ত্রীর নয়, কাজেই শুধুমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী তাই নয়, ওনার সেকেন্ড ইন কমান্ড কী করছে? এত বড় বড় কথা বলেন, এত ভোটে নাকি জিতেছেন, কি করেছেন? তারপরে জিতে উনি কী করেছেন? জিতেছেন তো নিজের জন্য, জেতার পরে উনি কী করেছেন? এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, তাতে ওনার কোথায় একটা বক্তব্য, ওনার কোথায় কোনো স্টেপ? তুমি আমাকে বলো তো, যে
কি হয়েছে, তাকে শোকজ করা হয়েছে। এটা আসে ছোটোবেলা আমরা একদম ছোটো বাচ্চাদের বকতাম না, ও বাপ, এটা ঠিক সেটা হলো। আমি বললাম, আমার কথাটা শুনতে হাস্যকর লাগলো হয়তো, কিন্তু এইটা ঠিক সেই ধরনের একটা শাস্তি হলো। একটা চরম শাস্তির প্রয়োজন, একটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তুমি বলো, একটা বাচ্চা যখন স্কুলে টুকলি করে পাশ করে যায়, তাকে যদি একটা শাস্তি না দেওয়া হয়, তাহলে 30 জনের যদি একটা ক্লাসরুম হয়, তাহলে 29 জন তো ভাববে যে এইটা একটা প্রসেস, এটা একটা পন্থা, এটা করে এইটা একটা দিক, এটা করেও আমিও পাশ করতে পারি। পরের পরীক্ষা থেকে তো সবাই সেটা করবে। তো সেটা তো কোনো সিস্টেম হতে পারে না। তার মানে কি, তোমাকে শিক্ষা দিতে হবে, তোমাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে যে আর কেউ যেন এটা করবার সাহস না পায়। আর যদি এই সরকারের পক্ষে, বুঝলাম যে হ্যাঁ, উনি তো দুধেল গাই বলেন, দুধেল গাইদের উনি খুবই সম্মান দেন, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাকে যে কেউ যা কিছু বলতে পারেন। কিন্তু তুমি বলো, যা যা অপরাধ হয়, যা যা অপরাধ হয়, তুমি কোথাও ব্যানার্জি পাবে শুনতে, কোথাও চ্যাটার্জি পাবে শুনতে, কোথাও মুখার্জি পাবে শুনতে, কোথাও সেন পাবে শুনতে? পাবে না। আমি বোঝাতে পারছি আমি কি বলছি? তাহলে কারা করে অপরাধগুলো? দুধেল গাই করে। কি করে করে? তারা প্রশ্রয় পায় বলে করে। কে প্রশ্রয় দেন? সরকার দেয়, এবং মুখ্যমন্ত্রী দেন। তিনি বলেছেন যে ওরা দুধেল গাই, ওদের লাথি তো সহ্য করবো, নাও সহ্য করো লাথি। কিন্তু আমি বলল, উনি যদি পশ্চিমবঙ্গের মানুষকে এবং মহিলাদেরকে যদি এই সিকিউরিটিটা দিতে না পারেন, যদি ওনার মনে হয় যে আমি অপারগ, হতেই পারে, একটা মানুষ, ওনার বয়সও হয়েছে, শরীরও আগের মতো ওনার জুৎসই নেই, সেটা ওনার হাঁটা চলা দেখেই বোঝা যায়, হতেই পারে উনি আর পেরে উঠছেন না, তার মধ্যে তো কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, না পেরে উঠতেই পারেন। হয় আপনি বলুন আমি পারছি না, হাত তুলে দিলাম, অথবা আমি সরকারটা ছেড়ে দিলাম, অথবা আপনি সরকারে থাকুন। আপনি যারা এই অপরাধগুলো করছেন, ওই ও পাপ না করে ধর্মতলার মনে তাদের ছেড়ে দিন। বাংলার মেয়েরাই তাদের ব্যবস্থা করে দেবে। বাংলার মেয়েদের অতটা সাহস আছে, অতটা কোমরের জোর আছে, অতটা মনোবল আছে, অতটা দম আছে যে ওরা নিজেরা নিজেদের ব্যবস্থা করে নিতে পারে। কিন্তু আপনার পুলিশ দিয়ে আপনি ওই দুষ্কৃতীদের গার্ড করছেন, ফলে সেই জন্য তারা পাচ্ছে না। হয় আপনি তাদের সিকিউরিটি দিন, অথবা আপনি আপনার সিকিউরিটি পুলিশ সরিয়ে নিন, দিয়ে যারা অপরাধ করছে তাদের এই মেয়েদের কাছে ছেড়ে দিন। তারপরে দেখুন তো কী ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে তালিবানি শাসন, যেটা অনেক বেশি চেপে বসছে বাংলায়। এটা কেন হচ্ছে? মানে এই পরপর যে ঘটনাগুলো, ওই তো দুধেল গাইরা থাকলে তো তালিবানি শাসনই হবে, আর কি হবে তুমি বলো না? তালিবানে কে থাকে? মুখার্জি ব্যানার্জি থাকে? থাকে না তো। যারা থাকে তারা এখানে, তিনি বলছেন যে আমাদের মুসলিম রাষ্ট্রে এইগুলো হয়, এটা মুসলিম রাষ্ট্র নয়, সরি, এটা মুসলিম রাষ্ট্র নয়, এটা হিন্দু রাষ্ট্র। এটা মানতে হবে সবাইকে, যারা এখানে থাকবে, যারা এ রাজ্যে থাকবে, এ দেশে থাকবে, মানতে হবে এটা হিন্দু রাষ্ট্র। যেদিনকে তকমাটা হয়ে যাবে হিন্দু রাষ্ট্র বলে, সেদিন দেখবো যে কত ভরপরানি থাকে। যান না মুসলিম রাষ্ট্রতে গিয়ে করুন না, মুসলিম রাষ্ট্রতে গিয়ে করুন, এখানে কেন? আর কতটা দম বলছে যেটা মুসলিম রাষ্ট্র। একজন খুবই বড় নেতা, আমি নাম বলছি না, সবাই বুঝতে পারবেন, তিনি বলেছিলেন খিদিরপুর হচ্ছে মিনি পাকিস্তান। কিন্তু গোটা রাজ্যটাই মিনি পাকিস্তান হয়ে গেছে। এখনও যদি মুখ্যমন্ত্রী এটা নিয়ে সরব না হন, সচেতন না হন, তাহলে খুব দুঃখ আছে, এবং ওনার নিজেরও খুব সমস্যা আছে। তো সেটা আমি বিরোধী হয়েও বলছি, ওনার একার দায়িত্ব নয়, আমি আবারও বলছি এটা আমাদের সবার দায়িত্ব। এবং উনি যদি বলেন আমি পারছি না, সবাই আসুন, আমরা সবাই আছি আপনার সঙ্গে থাকতে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং অবশ্যই আমরা দেখলাম যে অঞ্জনাদি যেরকম বললেন যে তিনি বিরোধী মনোভাব পোষণ করেও কিন্তু তিনি সরকারের এই কাজগুলোতে বলছেন যে তাদের সকলেরই দায়িত্বের মধ্যে এই পুরো বিষয়টা থাকে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।